ওরা একটু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, তো আমরা ওইরকমভাবে রিপ্লাই দিছি। তো দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটাতে ওরা অটোমেটিক মাথা নিচু করে চলে গেছে। এর জন্য আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং ওই প্ল্যানিংটা যদি এক্সিকিউশন পারফেক্টলি করতে পারি, আমার মনে হয় না ওইরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারবে। আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা হোপফুলি চ্যাম্পিয়ন হব। রিজান হোসেন রয়েছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অলরাউন্ডার, যিনি আরও একবার অনূর্ধ্ব 19-এর এশিয়া কাপ খেলতে চলেছেন। আগামীকাল দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেই প্রস্তুতি এবং লক্ষ্য নিয়ে রিজানের সঙ্গে কথা বলবো। রিজান, আপনাকে স্বাগত ক্রিকফ্রেন্সিকে। শুরুতেই যেটা জিজ্ঞেস করবো যে আসলে আপনাদের ওভারঅল প্রস্তুতি এশিয়া কাপের জন্য কেমন গেছে, কী অবস্থায় রয়েছে? না, আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আমরা ঢাকা আসার আগে আপনার 3 সপ্তাহের মতো সিলেটে ক্যাম্প করছি। সো সিলেটের উইকেট আর দুবাইয়ের উইকেট কিছুটা সিমিলার আছে, ওই অনুযায়ী আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচ খেলছি। সো আমরা আশা করছি যে ভালো কিছু হবে। Next level, well done, side by side, free. তো যেমনটা আসলে বলছিলাম, যেহেতু এশিয়া কাপ নিয়ে আলোচনা, গত এশিয়া কাপে বেস্ট বোলিং ইকোনমি রেট যাদের, সেই তালিকায় 1 নম্বরে দেবাশিস সরকার, 2 নম্বরে রিজান হোসেন। তো ওই জায়গাটার সুখস্মৃতি আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আলহামদুলিল্লাহ আগের বার বোলিংটা ভালো হয়েছে, এবার যেহেতু আমি অলরাউন্ডার, আমি ব্যাটিংটাতেও একটু ফোকাস দিচ্ছি। তো রিসেন্টলি আমি ভালো যাচ্ছি। সো এই প্রসেসটা আর কি কন্টিনিউ করতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ এবার ব্যাটিং বোলিং দুইটা সাইডই ভালো করার চেষ্টা থাকবো। ঠিক ওই জিনিসটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রিজান হোসেন তো প্রপার অলরাউন্ডার, বোলিং তো গতবার ভালো হয়েছে, বিশ্ব দেখেছে রিজান বোলিং ভালো পারে। ব্যাটিংয়ের কথা যদি জিজ্ঞেস করি, ওই আসরের পরে সেঞ্চুরি হয়েছে একটা সম্ভবত, তারপরে 95 রানের ইনিংস রয়েছে, 50 রয়েছে 3, 4, 5টা। তো এই যে ব্যাটসম্যান রিজানের ডেভেলপমেন্ট গত 1 বছরের মধ্যে, ওইটা অনেক বেশি কাজ করে হয়েছে নাকি মেন্টালি আসলে নিজেকে নিয়ে কাজ করেছেন? না, এটা সব কিছুই আপনার সব কিছুই আছে সেখানে। ব্যাটিংয়েরও কাজ করেছি, মেন্টালও কাজ করেছি, কোচরা হেল্প করছে, ব্যাটিং কোচ ছিল, হেড কোচ ছিল, তাদের সাথে অনেক কথা বলছি। তারপরে আমাদের ভিডিও অ্যানালাইসিস ছিল, আমি দেখছি আমার কোন জায়গাটায় ভুল, কোনটা কীভাবে করলে আরও মোর ইমপ্রুভ করা যাবে। সো এগুলো নিয়ে আমি প্র্যাকটিস করছি, অনেক হার্ডওয়ার্ক করছি, এখন ওটার জন্য আলহামদুলিল্লাহ ভালো গেছে। সো আমি নিজেও একজন এক্সাইটেড আছি বড় ইভেন্ট সামনে। সো সেম প্রসেসটা রাখার চেষ্টা করব, বাকি সব আল্লাহ ভরসা। আসলে এর মধ্যেও হয়তো কিছু আক্ষেপের কথা থাকতে পারে। 95 রানের যে ইনিংসটার কথা বললাম, ইভেন লাস্ট আফগানিস্তান সিরিজে 72 নট আউট একটা ম্যাচে ছিল, ওখানেও হয়তো সুযোগ থাকতে পারতো সেঞ্চুরি করার। এই বিষয়গুলো আক্ষেপ কাজ করায় কিনা? না, ওই রকম আক্ষেপ করায় না। যদি করতে পারতাম অবশ্যই ভালো, সেঞ্চুরি তো একটা বড় অর্জন, যদি করতে পারতাম অবশ্যই বেটার হইতো, কিন্তু যেহেতু করতে পারি নাই, এর জন্য নেক্সটে আরও বেটারের তো কোনো শেষ নাই। তো এই সেম প্র্যাকটিসটাই করতেছি, যাতে ইমপ্রুভ করতেছি, যাতে আরও নেক্সট টাইমে 70, 80 না হয়, এটা জানি সেঞ্চুরিতে হয়ে যায়। বাংলাদেশ টিমে বেশ কয়েকজন এক্সপেক্টেড ক্রিকেটার রয়েছেন, যার মধ্যে আপনিও একজন। আর অন্যান্য টিমের এক্সপেক্টেড ক্রিকেটার নিয়ে যত বেশি আলোচনা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সম্ভবত বৈভব সূর্যবংশীকে নিয়ে হচ্ছে। তো তিনি যেমনটা আসলে এখন সাম্প্রতিক তার পারফরমেন্স বা যতটা আলোচনায়, তাকে ফেস করা বোলার রিজান হোসেনের জন্য টাফ হবে কিনা, কিংবা বাংলাদেশের জন্য টাফ হবে কিনা? না, ওই রকম না। ও ইদানিং কিছুদিন যাবৎ ভালো খেলছে, এটা আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে নিব। তো আমাদের যে প্রসেস আছে, আমরা যে স্ট্রং জোন আছি, আমাদের বলারটা অনেক ভালো ট্যালেন্টেড বলার এবং ভালো প্রসেসে আমাদের কোচরা প্ল্যানিং দিচ্ছে, আমরা সেই প্ল্যানিং অনুযায়ী করছি এবং ওই প্ল্যানিংটা যদি এক্সিকিউশন পারফেক্টলি করতে পারি, আমার মনে হয় না ওইরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারবে। আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ আমরা হোপফুলি চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়ন হওয়ার কথা যখন বললেন, লাস্ট 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছেন, এইবার আবার চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়েই বাংলাদেশ যাচ্ছে। এর ব্যতিক্রম অবশ্যই না এই যে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। এটা আসলে কখনো কখনো কিছু ক্ষেত্রে প্রেশার কি আসে মাথার উপরে যে এটা চ্যাম্পিয়ন হতেই হবে, বা গতবার হয়েছে এবার না হলে খারাপ হবে? না, এরকম কোনো প্রেশার আসে না। যদি চ্যাম্পিয়ন হয় অবশ্যই ভালো। চ্যাম্পিয়ন তকমা তো সবাই পায় না, আর স্পেশালি আমরা হ্যাটট্রিক শিরোপার জন্য যাব। সো হ্যাটট্রিক শিরোপা পাওয়া কিন্তু এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমরা এই অ্যাচিভমেন্টের জন্য যাব, বাট আমাদের সামনে যে ম্যাচগুলো, আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। তো ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের টিম ভালো করতেছে। যদি আমরা ম্যাচ বাই ম্যাচ যাই, তো চ্যাম্পিয়ন ওটা একটা প্রেশার না, জাস্ট নর্মাল থাকবো। যদি চ্যাম্পিয়ন হইতে পারি ভালো, না হইতে পারলো আমরা যাবো মূল শেখার জন্য, কারণ এরপরে আমাদের আরও বড় একটা ইভেন্ট আছে। ওই ইভেন্টের জন্য মূল আর কি প্রস্তুতি, এটা ভালো ভালো টিম আসতেছে আমাদের সাথে খেলতে। সো এটা প্রস্তুতি হিসেবেই নিব। চ্যাম্পিয়ন হইতে পারলে ভালো, না হইতে পারলে অত খারাপ না, আমরা শেখার জন্য যাব, শিখতে পারলেই ভালো হবে। গত আসরের কথা যদি বলি, একটা ঘটনা মনে পড়লো। আপনাদের ক্যাপ্টেন তামিম, তিনি পাকিস্তানের বিপক্ষে একটা ম্যাচে খুব উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে ম্যাচের মধ্যে। ওরা স্লেজ করছিল, তামিম একটা ছক্কা মেরে বলেছে বল কুড়িয়ে নিয়ে আয়। এই যে ম্যাচের মধ্যকার এই মজার ঘটনাগুলো, কি মজা না হোক, অ্যাগ্রেশনের যে ঘটনাগুলো, এগুলো আপনাদের সাথে
বিপক্ষ কোনো দলের সাথে আপনার হয়েছে কিনা এমন ঘটনা? না, আমার সাথে আপনার এই লাস্ট ইয়ার এশিয়া কাপে ফাইনাল ম্যাচে একটু হয়েছিল যে ইন্ডিয়া টিমের সাথে। ইন্ডিয়া অবশ্যই আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ধরতে গেলেই বলতে পারেন। সো ফাইনাল ম্যাচে ওরা একটু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিল, তো আমরা ওই রকমভাবে রিপ্লাই দিছি, তো দিন শেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটাতে ওরা অটোমেটিক মাথা নিচু করে চলে গেছে, এর জন্য আমাদের কাছে অনেক ভালো লাগছে। যেটা 2020 বিশ্বকাপেও হয়েছিল, ফাইনালে ইন্ডিয়া মাথা নিচু করে গিয়েছিল। আর এইবারও যদি এরকম কিছু আসে বাংলাদেশ টিমের দিকে, রিজান হোসেনের দিকে কীভাবে জবাব দেবেন? না, জবাবটা তো সেম আগের বার যেভাবে দিয়েছি, ব্যাটিংও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বোলিংও ভালো হয়েছে, তো সেমভাবে জবাবটা দেওয়ার জন্য আমরা অনেক আগ্রহ আছি। যে ইন্ডিয়া টিম ভালো টিম, অবশ্যই ওরা অনেক ওয়ার্ল্ড ডমিনেট করে, নট অনলি এশিয়া, ওরা সারা ওয়ার্ল্ড ডমিনেট করে। সো ভালো টিমের সাথে খেললে আমাদের অনেক শেখার আছে। সো আমরা অবশ্যই আশা করছি যে ওদেরকে আমরা ভালো চ্যালেঞ্জটা দিতে পারবো। এজন্য আপনাকে শুভ কামনা, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যেমনটা আসলে শুনছিলেন, রিজান হোসেন নিজের পরিকল্পনা এবং প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। ভালো বড় প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে। আশা করছি ভালো কিছুই হবে বাংলাদেশ দলকে এবং তাদের সবাইকে। শুভ কামনা।